আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আশুস ডাইং অ্যান্ড ড্রয়িং। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা পাঞ্জাবিতে পেন্টিং নিয়ে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন, এটা দেখতে বেশ হিবিজিবি মনে হচ্ছে, বাট এটা এতটাও হিবিজিবি নয়। আর এটা খুব ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আর এটা ভিডিওটা র্যান্ডমলি করা, তাও মনে হলো যে কিছুটা কাজে দিতে পারে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই অবশ্যই খেয়াল করে পাঞ্জাবির ভেতর দিকে একটা শক্ত কাগজ বা কার্ডবোর্ড টাইপের কিছু একটা দিতে হবে, যাতে করে কাজ করার সময় রং নিচে না চলে যায়। তারপরেই আমি একটা চক দিয়ে মার্ক করে নিচ্ছি কতটুকুতে কাজ করব। বাট আমার কাছে এখন ওই যে সেলাই করার ওই চকগুলো ছিল না, সেই জন্য আমার কাছে এই চকটা ছিল। এই চকটা দিয়েই কাজ সারিয়ে নিয়েছি। আপনাদের কাছে যা আছে তা দিয়েই কাজ চালিয়ে যেতে পারেন। এক্ষেত্রে যে কালারটা ইউজ করতে পারেন, সানফ্লাওয়ারের ওই কিটটাও ইউজ করতে পারেন। একটা বক্স মেবি 400, এটা উপর নিচে এমন কিছুই হবে। তো ওই কিটটা থাকলে এটা দিয়ে আপনি অনেকগুলো কাজই করতে পারবেন। সানফ্লাওয়ার ওই কিটটা স্পেশালি ক্লথে কাজ করার জন্য ভালোই কাজ দেয়। সো এটা আপনারা কালেক্ট করতে পারেন। হিবিজিবি কাজগুলো যে দেখা যাচ্ছিল, সেখান থেকে আমি প্রথমেই ছোটো ছোটো যে ফ্লাওয়ারগুলো সেগুলো অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি এগুলো কাজ করার পরেই স্টেপ বাই স্টেপ তারপরেই ডিটেলিং কাজগুলো অ্যাড করব। আর ডিটেলিং কাজগুলো অ্যাড করার পর মনে হয় যে কাজটা খুব বেশি জটিল, বাট এমন কিছুই না। এটা ধীরে ধীরে করতে করতে যখন আপনি কাজ করবেন। আর এখানে আমি বলে রাখি, কাজটায় একটা লেমন কালারের উপরে করা, সেজন্য একটু আলোর তারতম্যের কারণে এক একবার এক এক কালার দেখা যাচ্ছে বা এক একবার এক এক রকম দেখা যাচ্ছে। বাট এটার কালার ছিল লেমন কালারের পাঞ্জাবিটা। এই যে ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো দিচ্ছি, এগুলো অন্য যে কোনো কালারের উপরে দিলে খুব ভালো লাগে। আমার কাছে এই একদম সিম্পল যে এই ফ্লাওয়ারটা, এটা খুব বেশি ভালো লাগে। আর তাই আমি এটাই অ্যাড করে নিয়েছি। যেহেতু এটা লেমন কালার, তাই হোয়াইট কালারটা খুব একটা ভালোভাবে ফুটছিল না। সো এটাকে ফুটিয়ে তোলার জন্য কি করেছি দেখতে থাকুন। প্রথমেই আমি বলেছিলাম এটা আমি র্যান্ডমলি এমনিতেই ভিডিওটা করেছিলাম, পরে আপলোড দিচ্ছি। আর এখানে আমি হলুদ ফ্লাওয়ারটা যখন অ্যাড করেছিলাম অফ ক্যামেরায় করেছি। আর এখানে জটিল কিছুই না। আমি এখানে প্রথমে সাদা কালারটা ইউজ করে যে ফ্লাওয়ারগুলো করেছি, এগুলোর মধ্যে কিছু কিছু ফুলকে আমি আবার হলুদ করে দিয়েছি। দ্যাটস ইট। যেহেতু এটা লেমন কালার, তাই খুব ভালোভাবে এইখানে ফুলগুলো ফুটছিল না। তাই আমি এই ফুলগুলোকে একটু ফুটিয়ে তোলার জন্য এগুলোর সাইডে একটু ডট ডট দিয়ে স্টিচিংয়ের মতো করে দিয়ে দিয়েছি, যাতে করে এটা একটু হাইলাইট হয়, দেখতে মানে চোখে পড়ার মতো হয়। অ্যান্ড এই কালারটা ছিল কফি কালার। হলুদ ফুলগুলোর আশেপাশেই এমনটা করে দিয়েছিলাম। আর হোয়াইট ফুলগুলোর আশেপাশে আমি যেটা দিয়েছিলাম হলুদ দিয়েছি। পরে আমার কাছে মনে হচ্ছিল যে কালারটা ঠিকঠাক যাচ্ছে না, দুটা কালারই মনে হচ্ছে যে একই রকম দেখাচ্ছে, ফুটছে না। দ্যাটস ওয়াই আমি আবার এগুলোতেও কফি কালার করে দিই। আর হাইলাইট করে দেওয়ার পরেই ফুলগুলো মোটামুটি লুকটা চেঞ্জ হয়। লাইক এখানে মনে হচ্ছিল যে স্টিচিং করা হয়েছে, বাট তেমন কিছুই না, এগুলো সবগুলোই কালার। এটা দেখতে যতটা ইজি প্রসেস মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা এতটাই ইজি। অ্যান্ড স্টেপ বাই স্টেপ ফলো করলেই আপনারাও পারবেন। অ্যান্ড এটা খুব বেশি জটিল কিছু না। চাইলে আপনারা আপনাদের প্রিয় মানুষদের জন্য এরকম হাতে কাজ করে নিজেরাই দিতে পারেন। অনেকে চান নিজে হাতে কাজ করে কিছু করতে, বাট সাহস হয় না। আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন। ফ্লাওয়ার অ্যাড করা শেষ হলে এখানে এমনিতেই কিছু লতাপাতা আঁকবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব বেশি কিছু করিনি, শুধুমাত্র ভিতরে ভিতরে যতটুকু পাকা জায়গা ছিল ততটুকুতেই একটু লতাপাতা এঁকে দিচ্ছি। দ্যাটস ইট। আপনাদের কাছে এই প্রসেসটা কেমন মনে হয়েছে জানাবেন অবশ্যই। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড নেক্সট কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন কমেন্টসে। আপনারা আপনাদের শখের মানুষকে চাইলে নিজেরাই গিফট করতে পারেন, বা নিজেদের জন্যই এখন নিজেরাই পেন্টিং বা আর্ট কিছু করে নিতে পারেন। এই কাজটা অনেকটা মেহেদি ডিজাইনের মতো, তাই যারা মেহেদি লাগাতে পারো তারা তো খুব ইজিলি এটা করতে পারবে। অ্যান্ড ইউ ক্যান ট্রাই ইট। অ্যান্ড অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে।
অনেকক্ষণ আমার বকবক শুনেছেন, এখন আমি যাই, থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।